নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা টিফিন বা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু এতটাই সুন্দর যে আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি তার জন্য 1 কাপ সেদ্ধ চাল নিয়েছি। চালটা আগে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে 4 ঘন্টার জন্য আমি চালটা ভিজতে দেবো। 4 ঘন্টা হয়ে গেছে, চালটা খুব ভালো মতো ভিজে গেছে। এবার একটা টমেটো চাটনি তৈরি করে নেব। তার জন্য আমি 5 থেকে 6 খানা টমেটো এইভাবে কেটে নিয়েছি, একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। 7-8 কোয়া রসুন, 4টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, আর স্বাদ অনুসারে নুন দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিলাম। এই টমেটোর চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ইডলি বা ধোসার সঙ্গে কিন্তু এই টমেটোর চাটনিটা খাওয়া যায়, আর মোমোর সঙ্গেও কিন্তু এই টমেটোর চাটনিটা খেতে বেশ ভালো লাগে। একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার চালটা যে ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, সাথে একটুখানি জলও নিলাম। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো, যাতে কোনো রকম দানা না থাকে। আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন। এবার এর মধ্যে সেদ্ধ আলুটা দিচ্ছি। কিছু সবজি আমি অ্যাড করব, তার মধ্যে রয়েছে গাজর, একদম জিরি করে কেটে দিয়েছি। ক্যাপসিকাম রয়েছে, সেটা দিচ্ছি। টমেটো দিলাম ছোট ছোট করে কেটে। 3টে কাঁচা লঙ্কা একদম জিরি করে কেটে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। ধনেপাতা কুচি দিলাম। আদা গ্রেট করে দিলাম 1/2 চামচ, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আর 1/2 কাপ টক দই। 1 কাপ চাল ছিল, টক দই 1/2 কাপ দিতে হবে। স্বাদ অনুসারে একটু চিনি দিচ্ছি, আর স্বাদ অনুসারে নুন দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি জল দিলাম, 3 থেকে 4 চামচের মতো। আমি আরেকটুখানি নুন দিয়েছি, নুনটা একটু কম হয়েছিল। আগে থেকে বেশি জল দিতে যাবেন না, ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু ঘনই হবে, ঠিক এরকম হবে। এবার ঠিক রেসিপিটা তৈরি করার আগেই কিন্তু ইনোটা দিতে হবে। 1/2 চামচের মতো ইনো দিলাম। আপনারা কিন্তু বেকিং সোডাও দিতে পারেন। সামান্য একটুখানি জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাস ওভেন অন করে একটা এরকম পাত্র বসিয়ে নিয়েছি। একটুখানি গরম করে তেল দিয়ে তেলটা একটুখানি ব্রাশ করে নিচ্ছি। এবার অল্প করে করে দেব, খুব বেশি একদম ভরে দিলে করো, এটা একটু ফুলবে যেহেতু ইনো দেওয়া আছে। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। ওপর থেকে অল্প একটু করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে উল্টে দিচ্ছি। পরের বার ঢাকা দিয়েছিলাম 30 সেকেন্ডের মতো, খুব বেশি ঢাকা দিয়ে রাখতে হবে না, বেশি সময় লাগে না রেসিপিটা করতে। এবার প্রত্যেক কটা এইভাবে উল্টে দেবো, খুব সহজেই কিন্তু উঠে আসবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্যে। এবার 1 মিনিট পর ঢাকাটা খুললাম, তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, আর কতটা নরম দেখুন, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।